আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, বেশি ভালোবাসতে হবে। ঠিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে বললেন, পিতা, বদরের যুদ্ধের সময় আপনি ছিলেন মুসলমানদের পক্ষে আর আমি আব্দুর রহমান ছিলাম কাফেরদের পক্ষে। আপনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, আমি ছিলাম আবু জাহেল, উতবা, শাইবা তাদের পক্ষে। আপনি আল্লাহর রাসূলের তাবুটাকে পাহারা দিচ্ছিলেন, আমি সুযোগ পেয়েছিলাম আপনার উপর আক্রমণ করে আপনার কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দেব। কিন্তু যেহেতু আপনি আমার পিতা হন, আমি আপনার সন্তান, পিতা পুত্রের এই সম্পর্কের কারণে আমি আপনার উপর কোনো আক্রমণ করি নাই, আমি আপনার উপর কোনো হামলা করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান, সেই দিন যদি আমি আবু বকর তোমাকে দেখতে পাইতাম, আমার তরবারি দিয়ে তোমার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিতাম। কারণ তুমি আব্দুর রহমান, তোমার অবস্থান ছিল আল্লাহ রাসূলের বিপক্ষে, তোমার অবস্থান ছিল ইসলামের বিপক্ষে, তোমার অবস্থান ছিল কোরআনের বিপক্ষে, আর আমি ছিলাম কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে। আমার আল্লাহ রাসূলের বিপক্ষে যেই ব্যক্তি আসবে, সে আমার পিতা হোক অথবা সন্তান হোক অথবা অন্য কোনো আত্মীয় স্বজন হোক, আমার রাসূলের বিপক্ষে আসলে আমি তার কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, এই জন্য ছেলের কল্লা উড়িয়ে দিতেও তিনি পরোয়া করেন নাই। আমার রাসূলের বিপক্ষে আসবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমার শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমার জান আমি উড়িয়ে ফেলব, এমন অবস্থা তাদের মধ্যে ছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তোমার অন্তরে বেশি না হবে। এই জন্য আমরা ভালোবাসবো রাসূলকে, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহ রাসূলকে কেন ভালোবাসতে হবে? দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে সন্তান পিতাকে ভালোবাসে, পিতা সন্তানকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। এর মোট 4টা কারণ আছে মানুষ মানুষকে ভালোবাসার মৌলিক 4টা কারণ। 1 নাম্বার মানুষের মানুষের সৌন্দর্যতা, 2 নাম্বার মানুষের কামাল উত্তম গুণাগুণ, 3 নাম্বার কারাবাত আত্মীয়তা, 4 নাম্বার ইহসান অনুগ্রহ এবং দয়া। সুবহানাল্লাহ। এই 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 কারণ পাওয়া গেলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 4 কারণের সবগুলো গুণ পাওয়া যায়। এই 4 কারণের প্রত্যেকটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমার আপনার আল্লাহ ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মধ্যে এই 4 কারণগুলো পাওয়া যায়। আল্লাহ রাসূলের সৌন্দর্যটা কেমন ছিল? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, খাজা আব্দুল মুত্তালিব বিবি আমিনার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আমিনা সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তানের ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি? সন্তানের কোনো নাম রেখেছো কিনা? বিবি আমিনা ডাক দিয়ে বলে, বাবা, এমন এক সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এই সন্তানের ব্যাপারে আমার কোনো কিছু চিন্তা করতে হয় না। আসমান থেকে গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সমাধান করে দেন। সুবহানাল্লাহ। গায়েবী ভাবে আল্লাহ তাআলা সবকিছু সমাধান করে দিচ্ছেন। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমেনা কি বলো, গায়েব থেকে ফয়সালা হয় মানে? পুত্রের নাম কি রাখবা আমাকে একটু জানায় দাও। আমেনা বলে, বাবা আপনার নাতির ব্যাপারে অনেক নাম আমি নির্বাচন করেছি, অনেক নাম আমি সিলেক্ট করেছি, কিন্তু আমার অন্তর বলে এই সন্তানের নাম শুধু একটাই হবে, তা হবে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। খাজা আব্দুল মুত্তালিব আমেনা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, আমেনা দুনিয়ার মধ্যে অনেক নাম আমি দেখেছি, আরব ভূমিতে অনেক নামের কথা আমি শুনেছি, আরবের মধ্যে অনেক মানুষের অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু মুহাম্মদ এই সুন্দর নামের মতো সুন্দর নাম আমি পৃথিবীতে আর কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। বিবি আমিনা ডাক দিয়ে বলে, বাবা তাই নাকি? নাম যদি এত সুন্দর হয় জানেন নাকি আপনার নাতি কত সুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর নাতি জন্ম দিয়েছেন, আপনি আপনার নাতিটাকে একবার ঘরের ভিতরে আসেন, দেখে যান। খাজা আব্দুল মুত্তালিব আমিনার সাথে ঘরের ভিতরে গেছে, যাওয়ার পরে নাতিকে যখন কোলে নিছে, কোলে নেওয়ার পর চিৎকার দিয়ে বলে, সুবহানাল্লাহ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এমন কোন শিশু, এমন কোন সুন্দর নবজাতক পৃথিবীতে আমি আর কোনো দেখি নাই। পাশেই ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, আল্লাহর শপথ আমি এমন আর সন্তান আর কখনো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বললেন, এই শিশু সুন্দর। দাদা বললেন, এই শিশু সুন্দর। বিবি হালিমা বললেন, এই শিশু সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে জিবরাইলকে ডাকিয়ে বললেন, জিবরাইল দুনিয়ার বুকে যাও, আজকে দুনিয়ার মধ্যে আমি এমন এক শিশু জন্মদান করলাম, দুনিয়ার মধ্যে এমন এক শিশু সৃষ্টি করলাম। শিশুর ব্যাপারে দাদা বলল, এই শিশু অনেক সুন্দর। মা বলল, এই শিশু অনেক সুন্দর। বিবি হালিমা বলল, এই শিশু অনেক সুন্দর। জিবরাইল যা, দুনিয়ার মধ্যে যাওয়ার পর শিশুটাকে দেখ, এই শিশুর ব্যাপারে তোমার মন্তব্য কি আমাকে জানায় দাও। জিবরাইল আমিন তার 500 ডানা ভর করে দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পর যখন শিশু মুহাম্মদকে দেখলেন, শিশু মুহাম্মদকে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত, উত্তর থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সমস্ত জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু এমন সুন্দর শিশু আমি আর কখনো দেখিনি। আল্লাহু আকবার। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করেছিলেন, আসমানের চন্দ্র আল্লাহ রাসূলের সৌন্দর্য তার কাছে আর মেনে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আশিক রাসূল সাইয়েদনা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু মিন যিলিমাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাল ডোরাকাটা চাদর পরিহিত আল্লাহ রাসূলের সুন্দর চেহারা বিশিষ্ট আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এত বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কাআন্নাহু কিতাতুম মিনাল কামারি। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুখে হাসি দিতেন, কেমন যেন মনে হতো আল্লাহ রাসূলের চেহারা যেমন কেমন যেন একটা চন্দ্রের টুকরা। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই। হাত্তা কাআন্নাহু তাজরি ফি হাত্তা কাআন্নাহু তাজরি শামসু ফি ওয়াজহিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে যেমন সূর্যের কিরণ বয়ে যেত। সুবহানাল্লাহ।
আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত বেশি সুন্দর ছিল সুবহানাল্লাহ। কানেক্ট করা তো মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাল ডোরা কাটা চাদর পরিহিত অবস্থায় আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে যাওয়ার পর একবার আমি রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকবার আমি রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই, আসমানের চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমানের ওই চাঁদের চেয়ে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসমানের চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। এমন এক নবীকে আমরা পাইলাম। তাহলে যেই নবী আসমানের চাঁদের চেয়েও সুন্দর, দুনিয়ার সমস্ত সৌন্দর্যতা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হার মেনে যায়, সেই নবীকে মুহাব্বত করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? মুহাব্বত যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, তাহলে সেই নবীকেই ভালোবাসতে হবে। এই জন্য মানুষের সৌন্দর্যতার কারণে যদি ভালোবাসার উপযুক্ত হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহাব্বতের উপযুক্ত আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মানুষকে ভালোবাসে চারটা কারণে। 2 নাম্বার কারণ কামাল, উত্তম গুণাগুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম গুণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের ব্যাপারে নিজেই সাক্ষ্য প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূলের উত্তম গুণ সম্পর্কে মানব জাতিকে জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয় আপনি উত্তম গুণাগুণের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন উত্তম গুণাগুণকে পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত পবিত্র ছিল। দুনিয়ার মধ্যে কোরআন যেমন পবিত্র জিনিস, দুনিয়ার মধ্যে কোরআন যেমন একটা মহৎ জিনিস, দামি জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তেমন মহৎ। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে হিশাম নামে এক তাবিঈ তৎকালীন সময় সাহাবীদের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, আপনারা কি বলতে পারবেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? সাহাবীরা বলতেছে যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল সে ব্যাপারে তো বিদ্যমান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাহাবী এবং সে তাবিঈ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু জানায় দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র তো স্বয়ং কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেমন ঝামেলা নাই, কোরআনের মধ্যে যেমন কোনো সমস্যা নাই, কোরআনের মধ্যে যেমন কোনো ত্রুটি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। এই জন্য উত্তম গুণাগুণের কারণে যদি মানুষকে ভালোবাসে, তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত। মানুষকে ভালোবাসে যার কারণে 3 নম্বর কারণ হচ্ছে কারাবাত, আত্মীয়তা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অত্যন্ত কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেন, নবী মুমিনদের অত্যন্ত কাছে, তাদের জানের চেয়েও বেশি, তাদের প্রাণের চেয়েও বেশি। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীরা মুমিনদের জন্য মা। নবীর স্ত্রীরা যদি মুমিনদের জন্য মা হয়, তাহলে নবী আমাদের পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের জন্য তোমাদের পিতার পর্যায়ে। বাপ যেমন সন্তানকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে, মা যেমন সন্তানকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে, সন্তান যেমন তার পিতাকে ভালোবাসে আত্মীয়তার সম্পর্কের কারণে, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমাদের পিতা, রূহানি পিতা, আমরা তার রূহানি সন্তান। এই জন্য সবচেয়ে বেশি যদি ভালোবাসতে হয়, তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত। আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত। একজন মানুষ মানুষকে মহব্বত করে চার কারণে। 4 নম্বর কারণ হচ্ছে ইহসান, দয়া। একজন মানুষ আরেকজন মানুষকে দয়া করে, একজন মানুষ আরেকজন মানুষকে ইহসান করে, এই জন্য তাকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দয়া। বাবা গো আমার কেমন দয়া! পর্দার আড়ালের মা ও বোনেরা লক্ষ্য করে শুনবেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমাদের জন্য দয়া। কেমন দয়া! যেই নবীর কারণে আসমান বানাইলেন আল্লাহ, যেই নবীর কারণে আল্লাহ জমিন বানাইলেন, যেই নবীর কারণে আমাদেরকে বানাইলেন, সেই নবী আমাদের জন্য রহমত, সেই নবী আমাদের জন্য দয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় আমাদের উপর তা হচ্ছে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের গর্তের নিকটে ছিলে, আল্লাহ রাসূল তোমাদেরকে জাহান্নামের গর্ত থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন দয়াশীল ছিলেন, কেমন মায়াশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, প্রথম মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, মানুষেরা দাওয়াত কবুল করে, কেউ কবুল করে, কেউ কবুল করে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ভাবলেন, যদি তায়েফের ময়দানে যাওয়া যায়, তায়েফ নামার দেশ, মামার দেশ, হয়তো মানুষেরা নবীর কথা শুনবেন, নবীর কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ছোট্ট সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফ ভূমিতে যখন গেলেন, তায়েফ ভূমিতে যাওয়ার পরে তায়েফের নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল তারা ইসলাম কবুল করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলের ধর্ম মানলো না, আল্লাহ রাসূলের কথা মানলো না, ইসলাম কবুল করলো না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন এবং জুলুম শুরু করে দিল। নাউযুবিল্লাহ। তায়েফের মানুষেরা বলল যে মক্কায় ভাত পায় না, সে এখন আসছে তায়েফের মানুষদেরকে গুমরাহ করার জন্য। ধরো আগে, হুয়া মাজনুন, এই মুহাম্মদ সে একটা পাগল। নাউযুবিল্লাহ। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, যুবক তোমরা মুহাম্মদের পিছনে ছোট, সে একজন পাগল, তার উপরে পাথর নিক্ষেপ করতে থাকে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার উপরে তায়েফের কাফেররা, তায়েফের যুবকেরা পাথর বৃষ্টি বর্ষণ শুরু করে দিল। নাউযুবিল্লাহ। পাথরের আঘাতে আঘাতে আল্লাহ রাসূল জর্জরিত হলেন, পাথরের আঘাতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ব্যথিত হলেন, কষ্ট পেলেন। তায়েফের কাফেরদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ নবী তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। আল্লাহ নবী যতই সামনে অগ্রসর হয়,
তায়েফের যুবকেরা আল্লাহ রসুলের পিছনে পিছনে তত লেগে যায়। আল্লাহ রসুল বাঁচার জন্য আরো সামনে অগ্রসর হলেন। তায়েফের যুবকেরা আল্লাহ রসুলের উপরে পাথর বর্ষণ করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষত বিক্ষত করে ফেললো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে দুঃখে যন্ত্রণায় ব্যথিত হলেন। মক্কার কাফেররা রাসূলকে এত বেশি কষ্ট দিতে পারে না। মক্কার কাফেররা যত বেশি কষ্ট না দিয়েছে, তায়েফের কাফেররা রাসূলকে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে, আক্রান্ত হয়ে, জর্জরিত হয়ে বেহুশ হয়ে গেলেন। ছোট সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে পানির ছিটা যখন দিলেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে যায়েদ ইবনে হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের কাফেররা আপনাকে এত বেশি কষ্ট দিল রাসূল, তাদের জন্য আপনি একটু বদদুয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসাকে বললেন, যায়েদ ইবনে হারিসা, তুমি তায়েফের মানুষদের জন্য বদদুয়া করতে বলো, অথচ আমি তো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব জগতের রহমত স্বরূপ পাঠিয়েছেন। যায়েদ ইবনে হারিসা, আমি তাদের জন্য কিভাবে দোয়া করি, তাদের জন্য কিভাবে বদদুয়া করি? আল্লাহ রাসূল বদদুয়া করলেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত উত্তোলন করলেন, দুইখানা হাত উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা গফির মিন কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করেন, কেননা তারা জানে না। আল্লাহুম্মা তি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমার সম্প্রদায়কে হেদায়েত দান করেন, কেননা তারা জানে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত বেশি দয়া, আল্লাহ রাসূলের এত বেশি ইহসান আমাদের উপর। হাসরের ময়দানে উম্মতের জন্য আল্লাহর দরবারে দুইখানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে কাঁদবে। সমস্ত নবীরা, সমস্ত ওলিরা বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য, উম্মতের প্রতি দরদি হয়ে, উম্মতের জন্য মায়া করে, ভালোবাসা করে বলতে থাকবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতকে ছাড়া তিনি জান্নাতেও প্রবেশ করবেন না। কত বেশি দয়া আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের কত বেশি মায়া। এই জন্য যদি দুনিয়ার মধ্যে ভালোবাসতে হয়, দুনিয়ার মধ্যে মহব্বত করতে হয়, তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসার উপযুক্ত, ঠিক কিনা? এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? সবচেয়ে বেশি ভালোবাসবেন রাসূলকে, কারণ রাসূল ছাড়া আমার আপনার আপন আর কেউ না। রাসূল ছাড়া আমার আপনার কাছের আর কেউ না। নবী ছাড়া আমাদের একান্ত কাছের এবং একান্ত প্রিয় আর কেউ না। দুনিয়ার মধ্যে আমরা মনে করি পিতা আমাদের প্রিয়, দুনিয়ার মধ্যে মনে করি মা আমাদের প্রিয়, কিন্তু না। স্বার্থের আঘাত লাগলে মাও চলে যাবে, স্বার্থের আঘাত লাগলে পিতাও চলে যাবে, ভাই চলে যাবে, বন্ধু চলে যাবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ মানুষ থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকবেন। সুবহানাল্লাহ, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, তাহলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে, যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে তার জন্য ফায়দা হলো সেই ব্যক্তি ঈমানে সাদাত সাধন করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহি হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির মধ্যে তিনটা জিনিস থাকবে সেই ব্যক্তি ঈমানের সাদাত সাধন করবে। এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। নবীকে ভালোবাসতে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে, আখিরাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে আখিরাতের মধ্যে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, সেই ব্যক্তি আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। দুনিয়ার যত কিছু আসুক, দুনিয়ার যত বাধা বিপত্তি আসুক, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে কোনো কিছুই টিকবে না, কোনো বাধা বিপত্তি টিকবে না। আল্লাহ রাসূলের মহব্বতের জন্য, আল্লাহ রাসূলের ইজ্জতের চাদর হেফাজত করার জন্য, আল্লাহ রাসূলের মহব্বত প্রকাশ করার জন্য প্রয়োজন হলে জান দেব, প্রয়োজন হলে মাল দেব। আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে জান্নাত কামাই করে নেব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতকে অসংখ্য মোবারকবাদ।